আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। প্রিয় সুধী, প্রফেশনাল জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা এক্সাইটিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই জানেন আমরা ব্যাংকিং প্রফেশনাল জার্নি চ্যানেলের আন্ডারে আমরা সিডিসিএস ক্লাস নিয়ে থাকি, ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের ক্লাস নিয়ে থাকি, পার্ট 1 এবং পার্ট 2। পাশাপাশি আমরা ব্যাংক প্রমোশন, রিটেন এবং ভাইভা একটি কোর্সও কন্ডাক্ট করে থাকি। সো ব্যাংক প্রমোশন, রিটার্ন এবং ভাইভা কোর্সে জুন পর্যন্ত যাদের মোটামুটি পরীক্ষা ছিল, যতগুলি ব্যাংকে পরীক্ষা ছিল, আমাদের সাথে যারা ইনভলভমেন্টে ছিলেন তাদেরকে আমরা সাকসেসফুলি কোর্সটি কমপ্লিট করেছি। অর্থাৎ এখন পর্যন্ত আমরা ব্যাচ 1 এবং ব্যাচ 2 সাকসেসফুলি কমপ্লিট করেছি। এখন আমাদের টার্গেট হচ্ছে অক্টোবর নভেম্বর লেভেলে যে সকল ব্যাংকের রিটেন পরীক্ষা রয়েছে সেই সকল ব্যাংকের রিটেন পরীক্ষায় তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা নতুন একটি ব্যাচ স্টার্ট করছি। এই ব্যাচটা হচ্ছে আমাদের ব্যাচ নাম্বার 3। আমরা স্টার্ট করছি 19শে জুন 2026 ফ্রাইডে সন্ধ্যা 7টা থেকে আমাদের ক্লাস শুরু হবে। এবং এই ক্লাসটা আমরা মোটামুটি কন্টিনিউ করব। এই ক্লাসটা আমরা কন্টিনিউ করব অলমোস্ট অক্টোবরের মাঝামাঝি সময় বা অক্টোবরের শেষ পর্যন্ত। আমরা কেন অক্টোবরের শেষ পর্যন্ত ক্লাসটি কন্ডাক্ট করব? কারণ হচ্ছে আমরা জানি যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যারা আমাদের সাথে ক্লাসে জয়েন করেন বা আমাদের সাথে থাকেন তাদের 4 মাসের মোটামুটি একটা প্রিপারেশন রেঞ্জ আমরা ঠিক করে দিই। এবং আমার পাস্ট এক্সপিরিয়েন্স অনুযায়ী যারা বছরের শেষান্তে পরীক্ষা নেয় সবগুলি পরীক্ষায় মোটামুটি সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবর বা নভেম্বরের মাঝামাঝি বা স্টার্টিং দিকে শুরু হয়। সো ওই প্ল্যান করে আমাদের এই নতুন ব্যাচটা স্টার্ট করছি। যে সকল ব্যাংকের রিটেন পরীক্ষা অক্টোবর বা শেষের দিকে থাকবে তারা আমাদের এই ব্যাচে জয়েন করতে পারবে। আমরা এই ব্যাচে আসলে কি কি করব? আমরা এই ব্যাচে ব্যাংকিং এর A to Z সকল জিনিস নিয়ে আলোচনা করব। আমরা জেনারেল ব্যাংকিং এবং জেনারেল ব্যাংকিং রিলেটেড বিভিন্ন ডিফারেন্ট ল এর জন্য ছয়টা ছয়টা ক্লাস রাখবো। ক্যাশ ম্যানেজমেন্টের জন্য একটা ক্লাস থাকবে, ক্লিয়ারিং এর জন্য একটা ক্লাস থাকবে, মানি লন্ডারিং এর জন্য দুইটা ক্লাস থাকবে, ইসলামী ব্যাংকিং এর জন্য দুইটা ক্লাস থাকবে, ক্রেডিট ম্যানেজমেন্টের জন্য 6টা ক্লাস থাকবে, ক্রেডিট অপারেশনস টোটালটা, ভ্যাসেল এবং রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে দুইটা ক্লাস, ফরেন ট্রেড নিয়ে 7টা ক্লাস, ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ আইটি নিয়ে একটা ক্লাস, রিসেন্ট ব্যাংকিং ইস্যুস নিয়ে দুইটা ক্লাস, টপিকস বেস কেস স্টাডিজ ডিসকাশন, এটা জেনারেল ব্যাংকিং, ক্রেডিট এবং ট্রেড রিলেটেড অর্থাৎ কেস স্টাডি বেস দুইটা ক্লাস, অ্যাব্রিভিয়েশনের জন্য একটা ক্লাস থাকে, ম্যাথ রিভিউর জন্য একটা ক্লাস থাকে, MCQ কোয়েশ্চেন ব্যাংক প্রোভাইড করে এবং কোয়েশ্চেন ব্যাংক সলভ নিয়ে আমরা দুইটা ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করি। টোটাল 14টা টপিকস, সবকিছু মিলে 36 ক্লাসেস, মানে কমপ্লিট কোর্স। অনেক ব্যাংক হয়তো চিন্তা করে যে অনেক ব্যাংকের ক্ষেত্রে ইনফরমেশন টেকনোলজি থাকে না, অনেক ব্যাংকের ক্ষেত্রে ম্যাথ রিভিউটা থাকে না। সো যেই ব্যাংকে যেটা থাকে না আমরা কমপ্লিট কোর্সটাকে একত্রে কাভারেজ করি, যাতে করে যারা আমাদের কোর্সের সাথে জড়িত থাকেন তারা একটা কম্প্রিহেন্সিভ প্রিপারেশন নিতে পারে। আমরা এই 36টা ক্লাসের পাশাপাশি 8টা এক্সামের ব্যবস্থা করব। সেটা হচ্ছে জেনারেল ব্যাংকিং এর জন্য আমরা দুইটা এক্সাম নিব, মানি লন্ডারিং এর জন্য একটা, ইসলামী ব্যাংকিং এর জন্য একটা, ক্রেডিট ম্যানেজমেন্ট এবং ভ্যাসেল রিলেটেড দুইটা, ফরেন ট্রেড রিলেটেড দুইটা। টোটাল আমরা এক্সাম রাখবো 8টা। এই 8টা এক্সাম এবং 36টা ক্লাস মোটামুটি যারা জয়েন করতে পারবেন, কমপ্লিট একটা প্যাকেজ প্রিপারেশন আপনাদের কমপ্লিট হবে। কারা এই কোর্সটা করে উপকৃত হবেন? যারা সরকারি বা বেসরকারি ব্যাংকে কর্মকর্তা কর্ম কর্ম কর্মরত আছেন তারা এই কোর্সটা করে উপকৃত হবেন। ইট ইজ নট নেসেসারি যে আপনার অক্টোবরে পরীক্ষা, আপনি অক্টোবরের জন্য এখন প্ল্যান শুরু করবেন। এমন হতে পারে যে আপনার সামনের বছরের পরীক্ষা আছে, আপনি এখন থেকে আস্তে আস্তে পড়া শুরু করতে চাচ্ছেন, তারাও এই ক্লাসে আমাদের এই এই কোর্সে জয়েন করতে পারেন। নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যারা কর্মরত রয়েছেন তারাও এই কোর্সটাতে সমভাবে অংশগ্রহণ করতে পারেন। ব্যাংকে চাকরি, যারা নতুন চাকরি নিতে চান, ব্যাংকিং টার্মস এন্ড টেকনোলজি গুলি ভালো করে বুঝতে চান, তাদের জন্য এই কোর্সটা যুগোপযোগী কোর্স। এক ব্যাংক থেকে অন্য ব্যাংক সুইচের জন্য যারা মরিয়া হয়ে আছেন বা চেঞ্জ করতে চাচ্ছেন তাদের জন্য এই কোর্সটা বেস্ট কোর্স। বিকজ এই কোর্সটা আমরা যদিও ভাইভা একটা কোর্স অ্যারেঞ্জ করি বা ভাইভা কোর্সে হয় যেটা, যে আমরা 10টা ক্লাসে একটা কোর্স কন্ডাক্ট করি, সবগুলি জিনিসকে মানে এট এ নাটশেল আমরা আলোচনা করি। বাট ব্যাংক প্রমোশন রিটেন এক্সাম যেটা, যে এক্সাম কোর্স যেখানে 36টা ক্লাস নিয়ে আমরা আসলে টোটাল ব্যাংকিংটাকে হলিস্টিক অ্যাপ্রোচে ডিসকাশন করি, যেটা অন্য কোনো জায়গায় খুব বেশি এত এত এক্সটেন্সিভ ওয়েতে সাধারণত পাওয়া যায় না।
আপনার জন্য কোর্সটা কেন ইউনিক হবে? বিকজ এই কোর্সে আমরা টপিকস ভিত্তিক পরীক্ষা নিব, প্রশ্নের সমাধান থাকবে, আমরা দেখাবো একটু পরে প্রশ্ন কিভাবে আমরা নেই। তারপরে টপিকস ভিত্তিক হ্যান্ড নোট এবং রেকর্ডিং প্রোভাইড করব। ফ্রাইডে স্যাটারডে ক্লাস থাকবে, টোটাল 36টা ক্লাস, 8টা এক্সাম। তারপরে গ্রেড বেজ ইন্টার্নশিপ কেয়ার থাকবে। যদি আপনি ইভিপি লেভেলের এক্সামিন হন, তাহলে আপনার কোয়েশ্চেন লেভেল বা আপনার নার্সিং লেভেলটা একটু অন্য টাইপের হবে। যদি অফিসার টু সিনিয়র অফিসার লেভেল হয়, তাহলে আপনার নার্সিং লেভেলটা একটু অন্যরকম হবে। কারণ কোর্সের ডিটেইলটা কাউকে হয়তো একটু শর্ট করে জানলেও হবে, কাউকে একটু ডিটেইল করে জানতে হবে। পুরো কোর্সটা আমরা কন্ডাক্ট করি অনলাইনের মাধ্যমে, সুতরাং ঢাকার বাহির থেকে জয়েন করারও ক্ষেত্রেও আপনার খুব বেশি প্রবলেম হবে না ইনশাল্লাহ। কোয়েশ্চেন প্যাটার্নটা বা রিডিং ম্যাটেরিয়ালস প্যাটার্নটাই আমাদের কি কি থাকে, এটা হচ্ছে আমরা অ্যাব্রিভিয়েশনের জন্য স্যাম্পল বেসিস কিছু দিয়েছি, যে অ্যাব্রিভিয়েশনগুলি আসলে এইভাবে অ্যাব্রিভিয়েশনের একটা শিট থাকবে। শর্ট নোট প্যাটার্ন অনুযায়ী জেনারেল ব্যাংকিং, ক্রেডিট, ইনভেস্টমেন্ট রিলেটেড পার্টগুলিতে আলাদা 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 কোয়েশ্চেন প্যাটার্ন থাকবে, তার উপর সলভ ক্লাস থাকবে, সলিউশন থাকবে। এইটা হচ্ছে আমাদের অ্যাডভান্সের কোয়েশ্চেন। আমরা সাধারণত ম্যাথমেটিক্যাল সলভও রাখি। ম্যাথমেটিক্যাল সলভ হচ্ছে একটা দুইটা ব্যাংকে মাঝে মাঝে প্রয়োজন হয়, সেই জন্য একটা দুইটা ম্যাথমেটিক্যাল সলভ আমরা করব। রিসেন্ট ইস্যুসগুলি নিয়ে আমরা কথা বলবো। রিসেন্ট ইস্যুসগুলি নিয়ে আমাদের দুইটা ক্লাস থাকবে। আমি জাস্ট স্যাম্পল বেসিসে একটা কোয়েশ্চেন এখানে উপস্থাপন করেছি, যে ব্যাংক মার্জারের ক্ষেত্রে আমাদের করণীয় কি, আমরা আসলে এখান থেকে কতটুকু কি পেয়েছি কি হারিয়েছি। ক্রেডিট ম্যানেজমেন্টে মাস্টার সিনোপসিস, এখানে একটা কোয়েশ্চেন কিভাবে অন্য অন্য বিভিন্ন রকমে আসতে পারে সেই কোয়েশ্চেন প্যাটার্নটাও আমরা দেখাবো, যে ডিফারেন্ট টাইপস একটা কোয়েশ্চেনকে কিভাবে অন্যভাবেও যদি আসে, তাহলে আমরা সেই কোয়েশ্চেনটা কিভাবে সলভ করব, এবং কোন লেভেলের কোয়েশ্চেনটা কোন গ্রেডের সাথে মানানসই সেটাকেও আমরা পয়েন্ট আউট করে দিই। সো বেসিকলি একদম একদম ডিটেইল এবং ডেপথ প্রিপারেশন নেওয়ার জন্য এই কোর্সটা বেস্ট। আমরা মাঝে 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 বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের কোয়েরিগুলিকে উপস্থাপন করি সহজে বোঝার জন্য। তারপরে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলি আমাদের সিনপসিসের গুলির সাথে আমরা অ্যাড করি। বাংলাদেশ ব্যাংকের রিলেভেন্ট সার্কুলার, যে সার্কুলার যেটার সাথে রিলেভেন্ট, বিশেষ করে ফরেন ট্রেড, জেনারেল ব্যাংকিং অথবা ক্রেডিট। আমরা জানি জেনারেল ব্যাংকিং এর ক্ষেত্রে ডরমেন্ট অ্যাকাউন্ট রিলেটেড, আনক্লেম ডিপোজিট রিলেটেড ফরেন বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আছে, আমরা সার্কুলারটা পড়বো, সাথে সাথে ডরমেন্ট অ্যাকাউন্ট এবং আনক্লেম ডিপোজিটটা পড়বো। সো দুইটা জিনিস আমাদের একত্রে কভার হয়ে যাবে। সেম একই রকম ফরেন ট্রেডের ক্ষেত্রেও, ফরেন ট্রেডে যে মাস্টার সার্কুলার রয়েছে, বিভিন্ন ধরনের চেঞ্জেস নিয়ে নিয়ে যে সার্কুলারগুলি আছে, টপিক্সের সাথে মিলিয়ে আমরা সেই সার্কুলারগুলিকে অনবোর্ড করবো। ক্রেডিটের ক্ষেত্রেও একই রকম, মাস্টার্স লোন ক্লাসিফিকেশনের ক্ষেত্রে মাস্টার সার্কুলার যেগুলি আছে বা লোন ক্লাসিফিকেশন রিলেটেড সার্কুলারগুলি যেগুলি আছে, সেগুলিকে আমরা একত্রে কম্বাইন করব। যেমন লোন ক্লাসিফিকেশনের ক্ষেত্রে যেমন 27 নভেম্বর 2024 যে সার্কুলারটা রয়েছে, এই সার্কুলারটা বেস্ট, মানে মাদার এন্ডে সার্কুলার হিসেবে ট্রিট হয়। এর পরবর্তীতে আরো দুইটা সার্কুলার কিন্তু লোন ক্লাসিফিকেশনের ক্ষেত্রে মানে কিছুটা মডিফিকেশন দিয়ে দুইটা সার্কুলার এসছে। একটা সার্কুলার এসছে 25শে জুন 2025, আমরা সেই সার্কুলারটা নিয়ে আলোচনা করব। আরেকটা মার্চ 2026 কন্টিনিউয়াস লোনের ক্ষেত্রে সার্কুলারে কিছু জিনিসের চেঞ্জ আসছে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। সো সার্কুলারকেও আমরা আমাদের এই ডিসকাশন বা এই কনভারসেশনে অ্যাড করব। এক্সাম থাকবে, আমরা বলেছি 8টা এক্সাম থাকবে। 8টা এক্সাম আমরা কোয়েশ্চেন থ্রো করব আপনাদের গ্রুপে, আপনারা সেই পরীক্ষাটা অ্যাটেন্ড করবেন। পরীক্ষাটা অ্যাটেন্ড করে আমাদেরকে অ্যান্সার শিট প্রোভাইড করবেন, আমরা অ্যান্সার শিটটা এভাবে দেখব। এই যে এভাবে দেখবো। আমাদের একজন এক্সামিনী এই পরীক্ষাটা দিয়েছেন এবং তার মার্কস ছিল 20-18.5, ডেফিনেটলি গুড মার্কস। কোয়েশ্চেন দেখার পাশাপাশি আমরা একটা এভ্যালুয়েশন করব আমাদের ব্যাচে যারা জয়েন করবেন, যারা আমাদের সাথে থাকবেন, তাদের সাথে আমরা এই তাদের প্রত্যেকটা এক্সামের মার্কসটাকে ডিস্ট্রিবিউশন করব। তাহলে আমরা যেটা পাবো, যে কোনো একজন যখন তার জেনারেল ব্যাংকিং এক্সাম 1 এর মার্কস, এক্সাম 2 এর মার্কস, 3 এর মার্কস, ক্রেডিটের 1 2, ট্রেডের 1 2 মার্কস দেখবে, তখন তিনি বুঝবেন যে তার এই 4টা 6টা মার্কস যখন আমি তাকে এক্সামের পরে বলবো যে ভাইয়া দেখেন আপনার 6টা এক্সামের মার্কস এরকম, তখন তিনি ডেফিনেটলি বলবেন যে ভাইয়া জেনারেল ব্যাংকিং এক্সাম 2 তে সিলেবাস কি ছিল, আমার তো এক্সামটা ভালো খারাপ হয়েছে, এটা ভালো করতে হবে। বাট ট্রেডের এক্সাম 2 তে কি কোন কোন টপিকস কভার হয়েছে, ওই সেটটা মোটামুটি আমার ভালো প্রিপারেশন আছে। মানে আপনার সেলফ কনফিডেন্স বিল্ড আপের জন্য এই মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট, আমরা এই মনিটরিংটা করব। আমাদের এই ব্যাচটা শুরু হবে 3rd নাম্বার ব্যাচ হিসেবে। এর আগে আমাদের দুইটা ব্যাচ আমরা কন্টিনিউ করেছি। প্রথম ব্যাচ, ব্যাচ নাম্বার 1, যেটা আমরা গত বছর জুলাই টু অক্টোবর নভেম্বর পর্যন্ত শেষ করেছি, সেখানে আমাদের 70 মেম্বার্স ছিল এবং তারা সমসাময়িক বিভিন্ন পরীক্ষার্থী ছিল বিভিন্ন ব্যাংকের,
যারা ওই এই ব্যাচ থেকে যারা পরীক্ষা দিয়েছে অলমোস্ট সবাই সবাই পাশ করেছে। আমরা সেকেন্ড ব্যাচ স্টার্ট করেছিলাম জানুয়ারি 2026 থেকে, যেটা আমরা রিসেন্টলি শেষ করলাম। এইখানে আমাদের 58 জন মেম্বার ছিল। তাদেরও যাদের যেখানে পরীক্ষা রয়েছে তারা সাকসেসফুলি পরীক্ষা কমপ্লিট করেছে। এই জায়গাতে আমাদের কিছু মেম্বার আছে যারা হচ্ছে যাদের অক্টোবরে পরীক্ষা হবে, আমরা তাদেরকে আমাদের নতুন ব্যাচে শিফট করব। অ্যান্ড কোর্স ফি এবং ডিউরেশন, মোটামুটি আমরা 4 মাসের কোর্স প্ল্যান করি। কোর্স ফিটা হচ্ছে 6,000। আমরা নর্মালি কোর্স ফি, স্টার্টিং কোর্স ফি 6,000 নিয়েছি, বাট এখন আমরা 1,000, মানে ইকোনমিক্যাল সার্কামস্টেন্সেস চিন্তা করে আমরা কোর্স ফিটা এখন 5,000 করে নিচ্ছি, রাউন্ড 5,000। এই 5,000-এর মধ্যে ক্লাস, রেকর্ডিং, হ্যান্ড নোটিস, এক্সাম সকল কিছু ইনক্লুডেড। কোর্স ডিউরেশন হচ্ছে 4 মাস। সো আমরা যেহেতু জুনের মাঝামাঝি বা শেষের দিকে শুরু করব, এক্সপেক্ট করছি অক্টোবরের মাঝামাঝি বা শেষের দিকে আমরা কোর্সটা শেষ করতে পারবো ইনশাল্লাহ। যারা এনরোল করতে চান তারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করলে হবে, আমরা আপনাদের গ্রুপে অ্যাড করে নিব। আর আমরা স্টার্টিং, কেউ যদি মনে করেন যে একটু দেখা দরকার, মেক ডিসিশন নেওয়ার আগে একটু ক্লাস করতে চান, বা স্টার্টিং ক্লাস করতে চান, বা আমাদের প্ল্যান নিয়ে শুনতে চান, তাহলে আপনারা ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন করতে পারেন। ওরিয়েন্টেশন ক্লাসটা আমরা ডিটারমাইন করেছি 19th জুন 2026। সো ওই ক্লাসে আপনারা জয়েন করলেও কোর্সের ডিটেইলটাই প্র্যাকটিক্যাল বুঝতে পারবেন। সো যারা আসলে ব্যাংক প্রমোশন নিয়ে কনসার্ন, তারা, অথবা যারা একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে সুইচ করতে পারো, প্লিজ রিকোয়েস্টেড ইউ। কারণ একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে সুইচ করতে গেলে আমরা কিন্তু ডেজিগনেশন স্যালারিটা কিন্তু বাড়িয়ে মোটামুটি একটা হ্যান্ডসাম পজিশনে যেতে পারি, যদি আমি যেতে পারি একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে সুইচ করে। সো একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে সুইচ করতে গেলে ভাইবা বোর্ডে কিন্তু সবসময় এমন হয় না। কারণ এক ব্যাংক থেকে আরেকটা ব্যাংক সুইচে কখনো রিটেন এক্সাম খুব কম ব্যাংকই হয়, হয় না বললেই চলে। আপনাকে শুধু ভাইভাতে 10 মিনিটস বা 15 মিনিটসে টেস্ট করবে। সো ওই জায়গাটুকু শুধুমাত্র আপনার ডেস্ক লেভেলের প্রশ্ন হবে এমন না, আপনার কন্টেম্পোরারি ইস্যু, সার্কুলার, তারপরে হচ্ছে আপনার আসলে জানার জায়গা, ব্যাংকিং আপনার এক্সপিরিয়েন্স কেমন, অপারেশন লেভেলে আপনার কাজের দক্ষতা কেমন, সকল কিছু জানার চেষ্টা করে। সো এই একটা কোর্স আপনাকে জেনারেল ব্যাংকিং, মানি লন্ডারিং, ক্লিয়ারিং, ক্যাশ, ক্রেডিট, ফরেন ট্রেড, রিস্ক ম্যানেজমেন্ট সকল কিছুতে এক্সপার্ট করবে। সো একটা কোর্সে যদি আপনি ইনভেস্ট করেন, হোপফুলি এই ইনভেস্টমেন্টটা আপনার জন্য ইন ফিউচারে বড় ধরনের অ্যাসেট হিসেবে আপনার জন্য ট্রিটেড হবে। সো হোপফুলি দেখা হচ্ছে আপনাদের নতুন ব্যাচে 19 তারিখ, 19শে জুন 2026 সন্ধ্যা 7টায়। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।